আপনার ফাতেমা পর্দার মধ্যে জন্মগ্রহণ করেছে, কিন্তু আমি আল্লাহর নবী হয়ে বলতেছি ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্মগ্রহণ করে নাই, ফাতেমা পর্দার মধ্যে বড় হয়েছে। শুধু পর্দার মধ্যে বড় হবে না, এক সময় ফাতেমা পর্দার ভিতর দুনিয়া থেকে বিদায় নেবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন ফাতেমা দুনিয়া থেকে পর্দার ভিতরে বিদায় নেবে। নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 6 মাস পর, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 6 মাস পর, ধরে বলেন কয় মাস পর, গভীর রাত্রে ফাতেমা স্বামী আলীকে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে ফাতেমা এই গভীর রাত্রে তুমি এমন করে কেন কাঁদো? ফাতেমা বলে স্বামী গো, আপনি কি জানেন আল্লাহ আমার দোয়া কবুল করেছে? আলী বলতে যে ফাতেমার দোয়া কবুল হলো খুশির কারণ, তাহলে কাঁদো কেন? ফাতেমা বলে স্বামী কি দোয়া আল্লাহ কবুল করেছে আপনি কি শুনবেন না? আলী বলে ফাতেমা কি দোয়া আল্লাহ তোমার কবুল করেছে? ফাতেমা বলতেছে আমি সব সময় আল্লাহকে বলতাম আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ কবুল করেছে আমার মৃত্যুটা পর্দার ভিতরেই হবে। আলী বলে পাগলি রে, যে মেয়েটা সারা জীবন পর্দা মেনেছে তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে। আমাদের বর্তমান বাংলাদেশে সারা জীবন পর্দা না করলে কি হবে? মরার পরে পর্দা হয়, ধরে কোন হয় কি হয় না? বাঁচতে পর্দা নাই, কিন্তু মরার পরে 5 কাপড়, ধরে কোন কয় কাপড়? শুধু 5টা কাপড় না, যেই খাটনিতে মেয়েদের লাশ রাখা হয় ওই খাটনিও পর্যন্ত চাদর দিয়ে ঢাকে, ঢাকে না? সবাই বলে মেয়েদের লাশ দেখা জায়েজ নাই। মেয়েদের লাশ দেখা জায়েজ নাই না জেতা দেখা জায়েজ নাই? কোনটা কয়? কোনটা কয়? হায় হায়, 5 কাপড় দিয়ে আবার চাদর দিয়ে যখন খাটনি ঢাকছে, ফেরেশতা এসে বলতেছে আল্লাহ আল্লাহ এই মেয়ে যখন জেতায় ছিল গোটা নিজুরি গ্রাম ঘুরিছে, পাড়া সবাই দেখছে আল্লাহ তো মরার পরে 5 কাপড় আবার খাটনি চাদর দিয়ে ঢাকলো কেন? আল্লাহ বলে দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলেও মরার পরে করে রে, মরার পরে। আপনার বলেন তো মরার পরে পর্দা করে লাভ হবে? আলী বলতেছেন ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে ছিলে, তোমার মৃত্যু তো পর্দার মধ্যে হবে। ফাতেমা বলে স্বামী গো ওই মৃত্যুটা কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে ফাতেমা কে কখন মরবে এটা দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, স্বামীর পড়ে যাওয়া দেখে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ কোন? মৃত্যু হবে কার? ফাতেমার। আর হযরত আলী পড়ে গেছেন, এইটা দেখে ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উড়াত্র করে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে স্বামী গো